গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। তো আজকে জানো তো, সকাল সকাল উঠে আমি স্নান করে নিয়েছি। অনেক সকালবেলা উঠেছি আজকে। কেন বলো তো, আজকে তো জন্মাষ্টমী পুজো। তো আশা করি সবার বাড়িতেই জন্মাষ্টমী পুজো হচ্ছে, আমার বাড়িতেও হচ্ছে। যদিও আমার বাড়িতে বড় করে হয় না, কারণ আমার বাড়িতে আলাদা করে কোনো গোপাল নেই। আমার বাড়িতে রাধা আর কৃষ্ণ ঠাকুর আছে। তো তোমরা অনেকেই এর আগে আমার ব্লগে দেখেছো যে আমার বাড়িতে রাধা কৃষ্ণ আছে। তো সেই হিসাবেই আজকে জন্মাষ্টমীর দিনে একটুখানি প্রসাদ দেওয়া হয় ঠাকুরকে। তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, উঠে সব কাজ টাজ করে মোটামুটি মা ঠাকুর ঘরে চলে গেছে পুজো করতে, মানে ঠাকুরকে স্নান টান করাবে বা জোগাড় টোগাড় করতে হবে। তো সেই জন্য আমি ভাবলাম ফলগুলো কেটে দিই, মাকে বললাম ফলগুলো আমি কেটে দিচ্ছিলাম। তো তারপরে দেখো, বাবা সকালবেলা তালটা ছেঁচে নিয়েছিল, নিয়ে হচ্ছে তালের বড়াটা মাখিয়ে রেখে দিয়েছিল। তো সেইগুলোকে এখন তালের বড়া ভাজছি। আর এই যে কড়াটা দেখছো, এটা কিন্তু ঠাকুরের কড়া, ছোট্ট একটুখানি। তোমরা দেখেছিলে না এর আগে আমার ব্লগে, আমি যখন পুরীতে গেছিলাম তখন একটা ছোট্ট কড়া কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। জানি না কার কার মনে আছে। যাই হোক, এই ছোট্ট কড়াটায় করে আমি এখন তালের বড়া ভাজছি। আর এই যে কড়াটায় করে যে তালের বড়াগুলো ভাজা হচ্ছে, এগুলো শুধুমাত্র ঠাকুরের জন্য। তারপরে কিন্তু মানে এই যে থালা এতটা মাখা আছে, এটা আমি পরে করব, মানে আমাদের জন্য পরে করব। আর দেখো, আমি ফলগুলো কেটে থালায় দিয়েছিলাম। তো মা এই বড় থালা থেকে আরেকটা ছোট থালায় অল্প করে নিয়ে চলে গেছে। আর এখানে কিছুটা রয়েছে, যেহেতু আরেকটা জায়গায় পুজো হবে সেখানে যাবে। আর এখানে মিষ্টিও নিয়ে চলে গেছে। তালের বড়া করার আগে কিন্তু এই কড়াতে কিন্তু নারকোল নাড়ু করে নেওয়া হয়েছিল। দেখেছো কটা রয়েছে, যেহেতু বললাম যে আরেকটা জায়গায় পুজো আছে সেখানেও দিতে হবে। তো সেই হিসাবে কটা নারকোল নাড়ু প্রসাদ এমনি রেখে দেওয়া হয়েছে, ওখানেও পুজোর জন্য নিয়ে যাবে। আর যেহেতু আজকে পুজো আছে, সেহেতু আমি পুজোর কাজে ব্যস্ত থাকার জন্য না ঋষভ আজকে সকাল থেকে খুব দুষ্টু হচ্ছে। আর জানো তো, দুধ পর্যন্ত আজকে খাওয়াতে পারিনি ওকে। দুধটাও মানে জাল দিয়ে ঢাকা দেওয়া রয়েছে। তো যাই হোক, আর জানো তো, আমি আজকে আমার মতন করে, মানে আমার নিজের মতন করে পুজো করেছি। আর দেখো এই যে তালের বড়াগুলো হয়েছে, এগুলো কিন্তু ঠাকুরের হয়েছে। আর এবার যেগুলো হবে এগুলো কিন্তু আমাদের ঘরে খাবার জন্য হচ্ছে। তার জন্য দেখো আমি আলাদা কড়াই করলাম, মানে আমাদের যে রান্নার কড়াই সেই কড়াই করলাম। আর ওটা আমি ঠাকুরের কড়াই করেছিলাম। আর দেখো, আজকে জন্মাষ্টমীর দিনে সবাই সবার মতন করে পুজো করে, তাই আমি আমার মতন করেই পুজো করেছি। দেখো, ঠাকুরকে যদি মন থেকে ডাকা যায় না, তাহলে যেভাবেই খুশি পুজো করা যায়। মনের ভক্তিই হচ্ছে সব থেকে বড় ভক্তি। তুমি যেভাবেই পুজো করো না কেন, একটা নকুনদানা দিয়েও যদি তুমি ঠাকুরকে মন থেকে ডাকো না, ঠাকুর তোমার ডাকে সাড়া দেবে। সেই জন্য আমি ওই মানে অত কিছু আমরা করি না, যেহেতু বললাম যে আমাদের গোপাল নেই বলে, যার জন্য অত কিছু লুচি ভাজা, তারপরে আরও যা সব মানে যেগুলো করতে হয় সেগুলো করা হয় না। শুধুমাত্র নারকোল নাড়ু, তালের বড়া, সন্দেশ, ফল, মিষ্টি এইসব দিয়েই পুজো দেওয়া হয়। আর দেখো, আমি এখানে কিন্তু তালের বড়াগুলো ছেড়ে দিচ্ছিলাম। আর এইসব মানে বাইরে কিন্তু আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো মানে সকাল থেকে অল্প অল্প পড়ছিল, তো এখন একটু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তারপরে জানি না বেলার দিকে কি হবে, এখনও বলতে পারছি না। তো দেখো, ঋষভ বাইরে নিজের মতন করে বদমাইশি করছে, কারণ আজকে ওকে বলার কেউ নেই, সবাই পুজোর কাজে ব্যস্ত আর আমি এদিকে রান্না করতে ব্যস্ত। তো আজকে যেহেতু আমাদের ভাত হবে না, কারণ আজকে জন্মাষ্টমীর দিনে আমাদের বাড়িতে ভাত হয় না। তো মানে পুরোপুরি টোটালি নিরামিষই খাওয়া, এই ফল টল এইসব, তারপরে লুচি টুচি এইসবই করা হয়। বেলার দিকে করা হবে লুচি, বাট এখন সকালের দিকটা এইসবই খাওয়া হবে। আর দেখো, পুজো কিন্তু অলরেডি হয়ে গেছে। তো পুজো আমি যখন রান্না করছিলাম তখন মা পুজো করেছে। তো দেখো, বললামই যে আমাদের নিজেদের ঘরের মতন করে ঠাকুরকে পুজো করেছি। খুব যে বললাম সব ঠাকুরকে যেরকম পুজো করা হয় সেরকমই, কিন্তু প্রতিদিন আমাদের রাধাকৃষ্ণ কিন্তু এই সিংহাসনের উপরেই থাকে। সেটা তোমরা দেখেছো আমার আগের ব্লগেও। কিন্তু আজকে আমরা মানে ঠাকুরটাকে নিচে নামিয়ে, মানে নিচে একটা মানে এই পাথরের একটা এই মতন করা আছে, সেটার মধ্যে দিয়ে আলাদা কাপড় পেতে রাধাকৃষ্ণকে দিয়ে। আর এটা কিন্তু পিতলের রাধাকৃষ্ণ, যারা আমার আগের ব্লগ জানো না বা দেখোনি তারা দেখতে পারো। তো এই হচ্ছে আমার রাধাকৃষ্ণ। আর এই যে ফুলগুলো দেখছো, আজকে ফুল কিনে আনা হয়নি, তার জন্য আমাদের ঘরের ফুল দিয়েই পুজো দেওয়া হয়েছিল। তো মা যেহেতু পুজো করে নিয়েছিল, তখন আমি রান্না করছিলাম বলে আমার ভিডিও করা হয়নি। তারপরে দেখো, আমি পুজো টুজো একটু করে নিয়েছিলাম ঠাকুরকে একটুখানি ফুল টুল দিয়ে। তো তারপরে একটু প্রসাদ খেয়ে দেখো বেলার দিকে আমি ময়দা মাখছিলাম।
কারণ প্রথমেই তোমাদেরকে বললাম যে আজকে আমাদের বাড়িতে ভাত রান্না হবে না, সারাদিনই লুচি হবে। আর লুচি বললে কি বলো তো, লুচি কিন্তু ঋষভ কিন্তু লুচি হলেই লুচির সাথে বলে আলুর দম, আলুর দম ছাড়া কিন্তু ঋষভ অন্য কিছু দিয়ে লুচি খেতেই চায় না। তো যাই হোক, ভেবেছিলাম একটু ছোলার ডাল করব, তো ছোলার ডাল আর মনে হচ্ছে করা হবে না। শুধু মানে অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে সেহেতু লুচি আর আলুর দমই করবো। আর বাড়ির সামনে থেকে না কড়াইশুঁটি যাচ্ছিলো, মানে অসময়ে এই সব জিনিসগুলো বেশ খেতে, এখন ধরো ফুলকপি বাঁধাকপি এগুলো বেশ খেতে ভালোই লাগে। তো যাই হোক, ভাবলাম যে আলুর দম করবো, আর এইসব কড়াইশুঁটি খেতে ভালোই বাসে। তার জন্য অল্প করে, খুব যে বেশি নিয়েছি তা না, অল্প করে একটু কড়াইশুঁটি নিয়ে নিয়েছিলাম। তো যেহেতু কড়াইশুঁটিটা নেওয়া হয়ে গেছিলো, সেজন্য ভাবলাম যে আজকে তাহলে কড়াইশুঁটি দিয়েই আলুর দম করা যাবে। আর দেখো, ময়দা টয়দা মাখা হয়ে গেছে, লুচি বেলেছি, অল্প করে করেছি, পুরো কিন্তু করবো না এখন, কারণ দেখবে লুচি ঠান্ডা হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না। সেই জন্য ঋষভের বাবা মানে অল্প করে আমরা এবেলার মতন যেটুকুনি খাবো সেটুকুনি লুচি ভেজে নিচ্ছি। আর কিন্তু ময়দা মেখে রেখে দিয়েছি, আবার যখন বিকেলবেলা খাবো তখন বিকেলবেলা আবার করে নেব। এখন থেকে যদি বিকেলেরটা করে রাখি না, ঠান্ডা হয়ে যাবে। আর দেখো, আলুর দমও কিন্তু আমার হয়ে গেছে কড়াইশুঁটি দিয়ে। বললামই যে কড়াইশুঁটি নিয়েছিলাম, তো অল্প করেই নিয়েছিলাম, কড়াইশুঁটি দিয়ে আলুর দম হয়ে গেছে। আর এটা ঝাল মানে ঝাল আলুর দম, লাল লাল হয়েছে, বুঝতেই পারছো আমাদের জন্য। যাই হোক, লুচির সাথে কিন্তু দারুণ লাগবে এইটা। আর বললামই বিকেলের ময়দা এখানে মেখে রেখে দিয়েছি, এখন করব না, আর এসবের জন্য তুলে রেখেছি। আর এখানে দেখো একটুখানি পটল ছিল, সেজন্য পটল আর আলু একটুখানি ভাজা করে নিয়েছি, শুকিয়ে যাচ্ছিলো। আর এই দেখো, সেই দুধ সকালবেলা বললাম ঋষভ আজকে দুধ খায়নি, সেই দুধ জাল দেওয়া আছে। যাই হোক, লুচি টুচি করে নিয়ে খেয়ে দিয়ে শোবো। শরীরটা আর ভালো লাগছে না, কারণ আজকে অনেক সকালে উঠেছি, এতটা খাটাখাটনি গেছে। যাই হোক, চলো এখন লুচি টুচি ভাজা হয়ে গেলে খেয়ে দিয়ে নিয়ে শোবো একটু, তারপরে বিকেলবেলা উঠে আবার লুচি ভাজতে হবে, যাই হোক পুজো করতে হবে। তো চলো লুচিগুলো ভেজে নিই। আর গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমি সেই দুপুরবেলা তোমাদের সাথে কথা বলেছিলাম, তো তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। আর এখন সন্ধ্যেবেলা উঠে দেখো ঋষভকে পড়তে বসিয়েছি। ঋষভকে দুধ দিয়েছি, এখানে দুধটা খেয়ে নিয়ে ওকে লেখা দিয়েছি, ও লেখাগুলো করুক, আমি গিয়ে লুচিটা ভেজে নিই। তো চলো আজকের মতন ব্লগটা একটুখানিই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে।